বাড়িতে এঁচোড় এসেছে, কি করে কাটবো? লাখ টাকার প্রশ্ন, কিন্তু চলুন আজকে সমস্যার সমাধান করে দেবো। নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাকে অনেক অনেক স্বাগত। এখানে কাঁঠাল নিয়েছি আমরা, কাঁঠাল না, এটা এঁচোড়, মানে কচি এঁচোড় যাকে বলে। গরমে এঁচোড় হচ্ছে কিন্তু একদম রাজা, কিন্তু আপনি কাটতেই জানেন না। না, আপনার মা জানেন, আপনার মাসিমা জানেন, আপনার কাকিমা জানেন, পাশের বাড়ির কাকিমাও জানেন, আপনি তো জানেন না। তাহলে আপনি কি করে জানবেন? আপনি ভাবছেন বাজার থেকে কেটে নিয়ে আসবেন, কেটে তো নিয়ে আসতেই পারেন, শেষে খালি ওই ভুতুরিটুকুই পড়ে থাকবে, বাকি শাঁসালো অংশ সব বাদ। চলুন না একবার শিখেই নেওয়া যাক। আমরা একটা ধারালো ছুরি নিয়েছি, একটা চপিং বোর্ড নিয়েছি, হাতে একটুও তেল লাগাবেন না এখন, তাহলে কিন্তু স্কিড করে যাবে। তো এই রকম করে আমরা প্রথমে মোটাটা ছাড়িয়ে নিলাম, একটুখানি অংশ রেখে কাটুন। আপনার এঁচোড়টা টাটকা তখনই বুঝবেন যখন এই রকম সাদা মতন তরল পদার্থ আসবে। এটা আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতে জল লেগে রয়েছে। এইবার একে মাঝ বরাবর আমরা এই রকম করে চিড়ে নেব, একদম ছুরিটা ঢুকিয়ে ঢুকিয়ে ভেতর দিক থেকে এইভাবে আমরা দুটো টুকরো করে নেব, দুটো ফালা করে। তো এই রকম করে আমরা এই এঁচোড়টাকে কাট করে নিলাম। দেখুন আমার এখানে মাঝখানটা জুড়ে আছে, তাই আবারও আমি এই রকম করে ছুরিটাকে ঢুকিয়ে নিয়ে এইভাবে কাট করছি, একদম ডিটেলের সাথে। ছুরি কি করে পরিষ্কার করবেন, এরপর কি করে আপনার চপিং বোর্ডটা ক্লিন করবেন, পুরোটাই কিন্তু আপনার সাথে শেয়ার করেছি। দেখুন আমাদের নেক্সট জেনারেশন এই এঁচোড় কী করে কাটবে তার দায়িত্ব কি আমি নিতে পারি? না, তা না, কিন্তু তবু আপনার সাথে শেয়ার করে থাকলে এটা সবার কাছেই চলে যাবে, আপনার পক্ষে এটা দেখে নেওয়াটা সুবিধা হবে। দু টুকরো করে আমরা এখানে টুকরো টুকরো করে নেব। যতটা টুকরো আমরা এঁচোড়ের তরকারির জন্য রাখতে চাইছি ততটা টুকরো আমরা করব, বা বলা ভালো যতটা টুকরো আমরা এই রকম করে হাতে ধরে কাটতে পারবো সেটাই আমরা করব। খুব একটা বেশি ফাস্ট ফরওয়ার্ডে কিন্তু আমি এখানে করিনি, আপনার যাতে একঘেয়ে না লাগে তাই জন্য আমি সামান্য একটুখানি স্পিডটা বাড়িয়েছি। না হলে যতটুকুনি টাইম আপনি দেখছেন তার থেকে হয়তো 2-3 মিনিট বেশি, এইটুকুই যথেষ্ট। খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়, আপনি অফিসের রান্নার সময়তেও এটা করতে পারবেন। বাকি আধখানা এঁচোড় আমি কালকে করব, তার রেসিপি বা দুটো এঁচোড়ের রেসিপি কিন্তু আপনি পেয়ে যাবেন এর পরের ভিডিওতে। আমি এখানে এই রকম করে আগে টুকরো করে নিচ্ছি, তাহলে পরে আমার পক্ষে কাটাটা সুবিধা হবে, আমার মনে হয় আপনার পক্ষেও। এবারে এই খোসাটাকে আমরা সামনের দিকটা এইভাবে ধরে খোসা অংশটাকে এইভাবে কেটে বাদ দিচ্ছি। খেয়াল রাখবেন আপনার ছুরি হবে ধারালো, আপনার গ্রিপিং হবে কিন্তু একদম পারফেক্ট। আর এই মাঝে সামনের অংশটা কিন্তু সেদ্ধ হয় না, তাই এটাকে কেটে বাদ দিন। তবে এই দানাগুলো খেতে খুব ভালো লাগে, আপনার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি বাদ দিতে পারেন। যেমন আমার শাশুড়ি মা সবসময়তে দানাটা পছন্দ করেন না, তিনি বাদ দিয়ে দেন। তো আমি মাঝে মাঝে এটা আবদার করে রেখে দিই। এইবার আমরা এইভাবে সমস্ত, দেখুন আমরা যতখানি বড় টুকরো চাইছি ঠিক সেইভাবে। এই হ্যাঁ, ছুরি পরিষ্কারেরটাও কিন্তু আমি দেখাবো, আপনি পুরো ভিডিওটা কিন্তু এনজয় করুন, বেশ মজাদার কিন্তু। আমি প্রায় নিনজা স্টাইলে আপনার সাথে কাটাটা শেয়ার করছি। একবার এক বন্ধু এসেছিলেন, তার সাথে কথা বলতে বলতে আমি এই এঁচোড়টা কাটছিলাম, আর তার খুব ভালো লেগেছিল, খানিকটা তার রিকোয়েস্টেও বলতে পারেন, কিন্তু আমি এই এঁচোড় কাটার ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি। তো এই রকম করে আমরা এঁচোড়গুলো টুকরো করছি। তাহলে এই গোল দিকটা কী করে কাটবো বলুন তো দিদিভাই? এই তো এই রকম করে কাটবো, এইভাবে ধরবো, এই রকম করে একই প্রসেসে আমরা এটাকে কাটবো। আপনার মাও জানেন এটা কাটতে, আর আপনার বাড়ির সবাই জানেন, কিন্তু আপনি ছোট বলে কাটতে পারবেন না। কেন পারবেন না? এই তো একটু আস্তে আস্তে একদম সাবধান করে করে কাটুন, ঠিকই পারবেন। আমার মনে হয় আপনি যদি আমার কোনো রকম ব্যাচেলার্স পুরুষ বন্ধু হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি কাটতে পারবেন, খুব ইজি প্রসেস কিন্তু। এবার এটাকে আপনি প্রেশারে কুকারে সেদ্ধ করতে পারেন, বা এমনি নর্মাল গরম জলের মধ্যে ফেলে সেদ্ধ করতে পারেন। নুন হলুদ জল দিয়ে ভিজিয়ে রাখবারও কোনো দরকার নেই, সব কিছুই কিন্তু আমি আপনাকে ডিটেলসের সাথে শেয়ার করছি। তবে নুন হলুদ জলে অনেকেই ভিজিয়ে রাখেন মোচার মতন, আপনার যদি মনে হয় এটা আপনার মা করে থাকেন তাহলে অবশ্যই মায়ের কথা মেনে করতেই পারেন। আমি এই এঁচোড়গুলোকে ঠিক কোথায় রাখছি বলুন তো, টুকরোগুলোকে একদম শেষে দেখাচ্ছি আপনাকে, না কোথাও ফেলে দিচ্ছি না, খোসা দেখাচ্ছি অথচ এঁচোড় দেখাচ্ছি না, ঠিক কথাই। এবার আমরা দেখুন কি করব, হাতের মধ্যে তেল নিচ্ছি, এইরকম তেল নিন, যে কোনো তেল যা রান্নায় ব্যবহার হয়। তো এবার দু হাতে মাখিয়ে নিয়ে ছুরিটাতেও মাখিয়ে নিলাম, এবার বাকি তেলটা নষ্ট না করে আমরা চপিং বোর্ডেও মাখিয়ে নিলাম। এবারে
আমরা দেখুন তরকারি তৈরি হচ্ছে, আমরা এখানে ডাল হচ্ছে না, লাউ দিয়ে ডাল। তো এই ডালে এখানটাতে যেন ওই প্লাস্টিকটা টাচ না করে এইভাবে সামান্য একটু গরম করেছি, করে হাতের কাছেই রেখে দিয়েছিলাম এই ঠোঙাটা। ব্যাস এটা দিয়ে মুছে নিয়েছি, ব্যাস দেখুন একদম ঝকঝকে নতুন। আর আমার এই চপিং বোর্ডটা কি মনে হচ্ছে এঁচড় কেটেছি এখানে? আপনার সামনেই তো কাটলাম বলেই মনে হলো বোধহয়। দেখুন তো এবার জল দিয়ে একটু ধুয়ে নিন বা কিছু। দেখুন এই জলের মধ্যে রেখেছিলাম, আর এখানে আমার আজকে খুব তাড়া, অফিসের জন্য তৈরি করছি তো এই জন্য আমি এরম করে দিচ্ছি প্রেশার কুকারে। আপনি এমনি নর্মাল করতে পারেন। আর আলু দিয়ে দিয়েছি, আলুটা দেবেন না কারণ খুব গলে যায়। পরের ভিডিওতে আসছে এঁচড়ের দুর্দান্ত দুটো রেসিপি। তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধু।